হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটার মাধ্যমে দুটো কথা বলতে চাই আপনাদেরকে। দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় হলো যে ঢালাই হচ্ছে, আজকে দেখতেই পাচ্ছেন কংক্রিট ঢালাই। তো এই যে ঢালাই, স্ল্যাব ঢালাইয়ে কতটা ভাই মিটার মারা উপযোগী ও কতটা উপযোগী না, এটা নিয়ে বিষয়। তো আপনারা কমেন্টে মতামত জানাবেন যে ভাই মিটার মারছে, দেখতে পাচ্ছেন স্ল্যাবে, তো কতটা মারা ভালো আর কতটা মারা ভালো না, অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মতামত। আর দ্বিতীয়টা হলো যে পানি, এই যে ঢালাইয়ে মিক্সিংয়ে পানি দেয়, পানিটা কতটা দেওয়া উচিত? টাইট মশলা দিয়ে ঢালাই করা উচিত না নরম মশলা দিয়ে ঢালাই করা উচিত? একটা মিনিমাম একটা লিমিট থাকা দরকার। যদি অতিরিক্ত পানি দেয় তাহলে কী হয়, পানিটা বেরিয়ে যায় আর ঢালাইটা সম্পূর্ণ তাড়াতাড়ি সেটিং কম হয়, যে ফেটে যাওয়ার চান্স থাকে। আর যদি পানিটা কম দিয়ে যদি পিটা যায় তো ঢালাইটা বেশি মজবুত হয়, বেশি শক্ত হয়। তো দুটোর মধ্যে দুটোই প্রশ্ন আপনাদের কাছে থাকলো। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে যারা রাজমিস্ত্রি কাজ করেন বা ইঞ্জিনিয়ার বা এই জগতে যারা আছেন তাদেরকে বলতে চাইলাম আমি। আর এই যে আর একটা ছোট্ট একটা স্ল্যাব, মানে এটা সিঁড়ি ঘরের হেডরুম বলা হয় এটাকে, এটা ঢালা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকটা একটা রুম, একটা কিচেন, একটা বাথরুম, একটা বালকনি নিয়ে এদিকটা ঢালাই হচ্ছে, দেখতে পাচ্ছেন। হুম। তো এই জন্য ভিডিওটা বানালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পেজটি যে একটু ফলো করে পাশে থাকবেন, ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে থাকবো ইনশাল্লাহ। তো এই যে ঢালাই চলছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের এদিকে কী হয়, কাঠের পাটা দিয়ে, বড় বড় পাটা দিয়ে দুজন মিলে পিটে, এখানে একটা পাটা দিয়ে নরম নরম ঢালাই। হ্যাঁ, এক হাতে বাম হাতে পাটা, ডান হাতে কুন্নি দিয়ে লেবেল করে পিটে দিলে হয়ে যায়। তো জানি না আমি কতটা মজবুত হয় এই ঢালাইটা, অবশ্যই আপনারা জেনে থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।